কাকি কাকি আমায় ছেড়ে চলে যাচ্ছে, এখন আমায় সাজিয়ে দেবে কে? আমার এমন কেন মনে হচ্ছে আমাদের ভগবান আমাদেরকে ডাকছে? এমনটা কি করে হতে পারে? আমাদের প্রভু তো আমাদের গৃহে নেই। কাকা কাকা এ কথা কে বলেছে যে আমি আপনাদের গৃহে নেই? ভক্ত হয়তো ভগবানকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ভগবান যে সর্বদা তার ভক্তের পাশেই থাকে। প্রভু তো আমাদের কাছেই আছেন, চলো সকলে চলো। প্রভু, আমার ভগবান। প্রভু, কানাই সত্য বলেছিল, আমরা বৃথা চিন্তা করেছিলাম। আমাদের ভগবান তো সর্বদা আমাদের সাথেই থাকেন। কানাই আমাদের ঈশ্বর, কানাই আমাদের ভগবান। কৃষ্ণপক্ষ, ভাদ্র মাস, তিথি অষ্টমীর সঙ্গে রোহিণী নক্ষত্র। আর এই সময়টাও মধ্যরাত। তাহলে কি আমি অতীতে পৌঁছে গেছি? তাহলে কি এটা সত্যি সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো? আমার শ্বশুর মশাই, আমার জীবনের সব থেকে সুন্দর উপহার দিয়েছেন আপনি আমাকে। এবার আমি ওই বিষ্ণুর ওই অবতার, ওই বালককে হত্যা করে নিজের ভুল সংশোধন করব। মন গদ 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 হয়ে উঠেছে। কানাই ঈশ্বর, কানাই সত্য বলেছিল। চোখ খুলুন প্রভু, চোখ খুলুন প্রভু। প্রভু,
চোখ খুলুন প্রভু। কাকি, এ তোমরা কি বলছো? আমি তো তোমাদের কানাই, প্রভু নই। আমরা সবাই নিজের চোখে দেখেছি নারায়ণের মূর্তির মধ্যে আপনার স্বরূপ। এবার আমি বুঝলাম তোমাদের এই ভ্রম কেন হচ্ছে। মা বলে যে আমাদের হৃদয় থাকে তাকে আমরা ভগবান রূপে দেখি। তোমাদের সঙ্গেও তাই ঘটেছে। তোমরা আমাকে এত ভালোবাসো যে নারায়ণের মূর্তির মধ্যেও আমাকে দেখছো। অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে, ভয়ঙ্কর অনর্থ হয়ে গেছে, ভয়ঙ্কর অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে, ভয়ঙ্কর অনর্থ হয়ে গেছে। সবকিছু শেষ করে দিয়েছো তুমি নন্দ। তোমাদের কর্মের কারণে তোমাদের কাছ থেকে ভগবানকে নিয়ে গিয়েছিলাম, এখন ভগবানও আমাদের ওপর রুষ্ট হয়েছেন। শাস্ত্রী মশাই, আমাদের ভগবান তো আমাদের কাছেই আছেন। ভগবান থাকার আভাস আপনারা বুঝতে পারেননি। অবোধ বালক, ভগবান থাকার আভাস যদি আমরা না পাই তাহলে এই সংসারে আর কে পাবে? শাস্ত্রী মশাই, যদি আপনারা ভগবান থাকার আভাস পান তাহলে এত ভয় পাচ্ছেন কেন? বালক, আমরা ভয়ভীত এই কারণেই, তোমাদের গৃহ থেকে যে ভগবানের মূর্তি আমরা নিয়ে গেছিলাম তা তোমাদের অধর্মের কারণেই আমাদের গৃহ থেকে অদৃশ্য হয়ে গেছে। শাস্ত্রী মশাই, আপনারা আমাদের গৃহ থেকে আমাদের ভগবানকে নিয়ে গেছিলেন কখন? আমাদের ভগবান তো আমাদের গৃহে স্থাপিত আছেন। আরে সেটা কি করে হতে পারে? শাস্ত্রী মশাই, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গিয়েই দেখতে পারেন। যাও, গিয়ে দেখে এসো। আমি আসছি প্রিয় বোন আমার, তোর অষ্টম সন্তানকে তোর থেকে ছিনিয়ে নিতে। ঘুমোচ্ছে সব, এই রকম সব দ্বার রক্ষী আমার। বোন, তোর পুত্রকে আমার কোলে নিয়ে শূন্যে ছুঁড়ে ছুঁড়ে খেলা করতে এই পুতনা, সেদিন ও ঘুমোচ্ছিল, তাহলে কি আমার ভাগ্নে জন্ম নিয়ে নিয়েছে? ওই ছলনাকারী ওকে বাঁচিয়ে নেওয়ার আগেই আমায় ওর কাছে পৌঁছতে হবে। অপেক্ষা কর ভাগ্নে, কোথাও যাস না, তোর মামা আসছে তোকে হত্যা করতে। বিধাতা, এ আমার অষ্টম সন্তান, আর আপনার দৈববাণী অনুযায়ী কংসের মৃত্যুর কারণ। কালচক্রের অতীতে গিয়ে পাপী কংস যা করবে তার পরিণাম বর্তমানের উপর বর্তাবে। যদি সে তার উদ্দেশ্যে সফল হয়ে যায়, তাহলে যদি কালচক্রে পৌঁছে শিশু কানাইকে হত্যা করে সে, তাহলে বর্তমানে কানাই না, না, এটা হতে পারে না, এ হতে পারে না। চক্রধারী, আজ আমি তোমার সমস্ত দৈববাণী মিথ্যে প্রমাণিত করব। শীঘ্র যাও জামাতা, এই সময় ওই বালক কারাগারেই আছে। হত্যা করো ওকে, বদলে দাও সমস্ত সৃষ্টির নিয়তিকে। বদলে দাও জামাতা, বর্তমান আর ভবিষ্যৎকে। শাস্ত্রী মশাই, বালক সত্য বলছে।
ভগবানের মূর্তি ওদের গৃহেই স্থাপিত রয়েছে। আপনি এখনো বুঝলেন না শাস্ত্রী মশাই? আমার মা বলে পোতি পর জগ মুয়া পণ্ডিত বিহা না কই, অর্থাৎ কেবল শাস্ত্র পড়লেই ভগবান সম্পর্কে ধারণা হয় না, বরং ওনাকে জানতে হলে সম্পূর্ণ নিষ্ঠা মনে ওনাকে স্মরণ করতে হয়। শাস্ত্রের এই কর্মকাণ্ড আর বিধি মেনে আপনারা ভগবানকেই ভুলে গিয়েছিলেন, তাই আজ নারায়ণও আপনাদেরকে ছেড়ে চলে গেছেন। আপনারা ওনাকে মূর্তির মধ্যেই খুঁজলেন আর এটা ভুলে গেলেন যে ভগবান আমাদের সবার মধ্যেই বাস করেন। আমি কি সত্যি বলছি শাস্ত্রী মশাই? আপনি সম্পূর্ণ সত্য বলছেন, যেমন বেদের পরম সত্য বাণী, এ যেন সাক্ষাৎ নারায়ণের বাণী। বালক, আমরা অজ্ঞানীরা তোমাদের গুরুকুলে যেতে বাধা দিয়েছিলাম, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ। আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। শাস্ত্রী মশাই, ক্ষমা চাইবেন না, আমাকে আশীর্বাদ করুন যাতে আমরা সব গোপ বালকেরা গুরুকুলে গিয়ে ভালোভাবে শিক্ষা লাভ করতে পারি। আমরা সকলে আমাদের ভুল স্বীকার করছি। আমরা তোমাদের গুরুকুলে যেতে বাধা দিয়েছি, কিন্তু তোমরা আমাদের চোখ খুলে দিয়েছো। বাবা, এখন আমাদের দেরি না করে গুরুদেবের আশ্রমে যাওয়া উচিত। হ্যাঁ কানাই, অবশ্যই আমাদের গুরুদেবের আশ্রমে যাওয়া উচিত। গুরুদেব এখানে এই সময়? গুরুদেব, গুরুদেব, এ আমাদের কাছে সৌভাগ্যের বিষয় যে আপনি স্বয়ং এখানকার বালকদের নিয়ে যেতে এসেছেন। কিন্তু গুরুদেবকে এত চিন্তিত লাগছে কেন? বসুদেব, এই বালকের জন্ম সংসারের অধর্মের নাশ আর ধর্মকে স্থাপন করার জন্য হয়েছে। যাও, এই বালককে গোকুলে নন্দের গৃহে নিয়ে যাও, আর এর স্থানে নন্দের কন্যাকে নিয়ে এসো। এটাই নিয়তির দ্বারা নির্ধারিত। আচ্ছা, তাহলে এইভাবে ছলনা করেছিল ভগবান কংসের সঙ্গে ওই ছলনাকারী। আর আমি এত বছর ধরে এটাই ভেবে গেছি যে এই দুয়ার খুলে দিল কে? অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সর্বজ্ঞ বিষ্ণু, অতীতে তো তুমি দুয়ার খুলে দিয়েছিলে, এবার ওই দুয়ারের সম্মুখে ভগবান কংস দাঁড়িয়ে আছে। আমিও দেখি তোমার অবতার ওই বালক আমার চোখ এড়িয়ে যায় কি করে। গুরুদেব, আপনার ইচ্ছা অনুযায়ী আমরা গুরুকুলে তো যাচ্ছি, কিন্তু আপনাকে চিন্তিত লাগছে। কি হয়েছে গুরুদেব? কানাই, আসলে আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই সমস্যার কথা তোমাকে কিভাবে বলবো। সমস্যা? গুরুদেব, যদি কোনো সমস্যা হয় তাহলে কানাইকে নয়, আপনি আমাকে বলুন। কানাইয়ের সব সমস্যার সমাধান আমিই তো করি। বলরাম, তুমি অন্য গোপবালকদের নিয়ে আশ্রমে পৌঁছো।
তোমাদের প্রারম্ভিক শিক্ষা শুরু করবার জন্য আমি সমস্ত ব্যবস্থা করে এসেছি। তোমরা এগিয়ে যাও, আমাকে কানাইয়ের সঙ্গে কিছু কথা বলতে হবে। আমি বুঝে গেছি গুরুদেব, আপনি আমার থেকে বেশি কানাইকেই ভালোবাসেন। সেই জন্যই তো আপনি নিজের সমস্যা শুধু কানাইকেই বলেন। দাদা, তুমি বুঝলে না, গোপ বালকদের এই জঙ্গল দিয়ে সুরক্ষিত গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া, সেটাই তো সব থেকে বড় সমস্যার। আর এই সমস্যার সমাধান তুমি ছাড়া কেউ করতে পারবে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। গুরুদেব, আমি আপনাকে কথা দিচ্ছি, পথে যদি কোনো বড় অসুরও চলে আসে, আমি গোপালকদের কিচ্ছু হতে দেব না। চলো গোপালকেরা, বলরাম থাকতে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চলো। গুরুদেব, এবার বলুন সমস্যাটা কি? খুব বড় অনর্থ ঘটে গেছে কানাই। কংস জরাসন্ধের সাহায্যে সেই কালে পৌঁছে গেছে, যে কালে ওর বিনাশকারী দেবকী এবং বসুদেবের অষ্টম পুত্র জন্ম নিয়েছিল। বর্তমানে সেই বালকের কোনো অনিষ্টও করতে পারেনি, কিন্তু অতীতে গিয়ে সেই বালককেও হত্যা করতে চাইছে। আপনি কি বলছেন গুরুদেব? যদি কংস এটা সত্যি করে ফেলে, তাহলে তার বিনাশ করা অসম্ভব হবে। হ্যাঁ কানাই, যদি অতীতে গিয়ে কংস সত্যই সেই শিশুকে হত্যা করে, তবে কংস অমর হয়ে যাবে, আর চিরজীবনের মতন এই সৃষ্টিতে তার অধর্মের সাম্রাজ্য স্থাপিত হবে। গুরুদেব, তাহলে তো আমাকে অতীতে গিয়ে কংসকে এই অনর্থ করা থেকে আটকাতে হবে। হ্যাঁ কানাই, জরাসন্ধ কংসের শ্বশুর, যে তার নিজের সিদ্ধি দ্বারা সময় চক্রের বিপরীতে গিয়ে কংসকে ওই কালে পাঠিয়েছে। তোমাকে সেই কালচক্রের অনুষ্ঠান ভাঙতে হবে। ওই কালচক্রের অনুষ্ঠান ভেঙে গেলেই কংস স্বয়ং অতীত থেকে বর্তমানে চলে আসবে। তাহলে আমাকে অনুমতি দিন গুরুদেব, কারণ আমাদের কাছে সময় খুবই কম। পাপী কংস ধীরে ধীরে ওই শিশুর দিকে এগিয়ে যাচ্ছে। চলুন গুরুদেব, তাড়াতাড়ি চলুন। আমি তো তোমাকে এটাও বলতে পারছি না যে দেবী দেবকীর অষ্টম সন্তান হলে স্বয়ং তুমি। কোথায় লুকিয়ে বসে আছো? অর্থাৎ বালক জন্ম নিয়েছে। বোন বোন বোন, প্রিয় বোন আমার, আমি মামা হয়ে গেছি অষ্টমবার। বোন বল না, কোথায় আমার ভাগ্নে? দেখ, আমি 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 ওকে আমার কোলে নিয়ে শূন্যে ছুঁড়ে ছুঁড়ে খেলা করাতে চাই। শেষবার, কথা দিচ্ছি, এরপর আর কখনো এরকম করবো না। বল না। অর্থাৎ এখানে মহারাজ বসুদেব নেই, আর না আছে ওই শিশু। ক্ষীরসাগরে সুখ নিদ্রায় শয়নকারী সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছ তুমি। বসুদেব, বসুদেব, তুমি আমার থেকে লুকোতে পারবে না। কংস, বসুদেব ওই বালককে এখান থেকে নিয়ে মথুরার বাইরে যাবার আগে আটকাও ওকে। সময় নষ্ট করো না জামাতা। শ্বশুর মশাই চলে গেছে বসুদেব? না না না, একবার আমার সঙ্গে ছলনা করেছে বসুদেব, আর নয়,
আমি বর্তমান থেকে অতীতে এসেছি নিজের ভুল সংশোধন করতে। আমার হত্যাকারী অবশ্যই মরবে চক্রধারী। বসুদেব, কংস কিছু অনর্থ করার আগে আমাকে খুব তাড়াতাড়ি জরাসন্ধের ওই অনুষ্ঠান বন্ধ করতে হবে। গুরুদেব তো আমাকে এই স্থানের কথাই বলেছিলেন। জরাসন্ধ কাঞ্চন পর্বতে ব্রহ্মাদেবের তপস্যা করেছিল। সেখানেই সে তার থেকে ভূত, ভবিষ্যৎ, বর্তমান যে কোনো কালে প্রবেশ করবার বর লাভ করেছিল। নিশ্চয়ই সে এই অনুষ্ঠানও কাঞ্চন পর্বতেই করছে। এটাই তো কাঞ্চন পর্বত, কিন্তু এখানে না জরাসন্ধ আছে না তার কোনো অনুষ্ঠান। তাহলে কোথায় ওই জরাসন্ধ? ওটা তো কোনো আসুরিক শক্তি মনে